কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গো, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কন্যা রাশির মানুষরা এতদিন একদমই খুঁজে পাচ্ছিলেন না। নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা কন্যা লগ্নেরও জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কন্যা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে 7ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে একাদশভাবে। এবং এই সময়কালের মধ্যে কন্যা রাশির সপ্তমভাবে বসে থাকা শনিদেব তিনি কিন্তু মার্গী গতিতে ফিরছেন, এবং কন্যা রাশির লগ্নে থাকা কেতু তিনি কিন্তু কন্যা রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, যার কারণে কন্যা রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা এবং বাধাগুলি এরপর দূর হয়ে যাচ্ছে। মূলত শনিদেব এতদিন কন্যা রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণে এবং কেতু কন্যা রাশির লগ্নে থাকার কারণেই কিন্তু কন্যা রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কন্যা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার আসছিল এই সপ্তমে শনি এবং লগ্নে কেতু থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে। তবে 2025 সালে দাঁড়িয়ে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে বুধ এবং শুক্র একত্রে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কন্যা রাশির অষ্টম ভাবে, যার ফলে কালপুরুষের রাশিচক্রে ষষ্ঠ রাশি তথা কন্যা রাশির ক্ষেত্রে আমরা শুক্র, শনি, মঙ্গল এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 7ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত শুক্রের ট্রানজিট। শুক্রকে কন্যা রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই কন্যা রাশির অষ্টমে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষদের জন্য। অন্যদিকে কন্যা রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা তিনি এবার কন্যা রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শনি মহারাজের জয়। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের আনন্দে হিংসায় জ্বলতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় বিভিন্ন দিক থেকে আনন্দ পেত, তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কন্যা রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। কন্যা রাশির জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো
বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবেই। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কন্যা রাশির জীবনে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটতে চলেছে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এবার তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে। এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন শুরু করতে পারবেন, পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে। জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই এরপর পার করতে পারবেন। এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল, যা কেবল আপনার বাধা ছিল, তা এখন সাফল্যে রূপান্তরিত হবে। কন্যা রাশির মানুষের এরপর বিজয়ের ধ্বজা ওড়াবেন। তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন। দেখবেন খুব সহজেই আপনি সফলভাবে জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে। আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধু ভেবে পাশে থেকেছেন, বিপদে সাহায্য করেছেন, কিন্তু আপনার দুঃখের সময়, আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে প্রকাশিত হয়েছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এর সাথে এমন কিছু মানুষ বা ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, একসাথে জীবন কাটবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও কন্যা রাশির মানুষদেরকে ব্যথিত করে তুলেছিল। তবে এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির মানুষরা একে একে সমস্ত কিছুকে নতুন করে শুরু করার পথে এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হয়ে যাবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল, সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে। নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা। এরপর আপনি আপনার চারপাশে নানা রকম দিক থেকে স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন। যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। যারা মাতা রানীকে ভালোবেসে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কন্যা রাশির মানুষদের জীবনের পর মাতা রানীর আশীর্বাদে কিংবা বজরংবলী হনুমানজির আশীর্বাদে বিভিন্ন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকেই বলছি, যেই সমস্ত জায়গায় কিংবা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনারা অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য শুভ যোগ আসতে চলেছে। আপনার পর ঢোল নাকারা বাজাতে শুরু করুন, কেন আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির যোগ আসছে। যারা কোনো ক্ষেত্রে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, প্রমোশনের আবেদন, আপনাদের সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে শ্রেষ্ঠ আনন্দঘন কিছু মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের মধ্যে যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই মিটে যাবে। আগামী সময়কালের মধ্যে আপনার হোক, আপনার পরিবারের মানুষজনদের হোক বা আপনার সন্তানদের হোক, চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বয়ে যাবে। পুরো পরিবারে মিষ্টি বিতরণ শুরু করতে হবে আপনাদেরকে, কেন এই খুশির খবর, এই চাকরির খবর এতটাই শুভ হবে যে বিভিন্ন দিক থেকে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। অন্যদিকে পরিবার পরিজন বা আত্মীয় স্বজন
স্বজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সুযোগ, শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে নির্মাণ কাজের জন্য সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে। যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি আশানুরূপ শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর কিংবা যে কোনো ক্ষেত্রে বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই চাকরির ক্ষেত্রে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটাই অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন। দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফেরা এবং সেখান থেকে কন্যা রাশি সাপেক্ষে দশমভাবে দৃষ্টি প্রদান, যার কারণে যদি কোনো রকম মুদিখানা দোকান, যে কোনো দোকান, ওষুধের ব্যবসা, ধাতব ব্যবসা, কোনো রকম কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি ফল, ধাতব ব্যবসা, এবার যে কোনো প্রোডাক্ট বা ফুড প্রোডাক্ট ডেলিভারি, যে কোনো ক্ষেত্রে কাজের সাথে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন। আপনার আয় এবং ইনকাম অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এরপর শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ শুভ যাবে। অনেকগুলি ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। এরই পাশাপাশি আপনার অষ্টমপতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীকালে সূর্য শুক্র আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। মূলত স্বাস্থ্যগত দিক থেকে যে একটা অশান্তি, দুর্ভোগ, কষ্ট চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে পুনরায় কাজের ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাজের যে কোনো পেশায় এতদিন চলছিল টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এইরকম যে সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। আগামী সময়কালের মধ্যে আপনার হিসাবে কি বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন। তবে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। টাকা পয়সা অ্যাডভান্স করে কোনো জায়গায় ফেঁসে যেতে পারেন, সতর্ক থাকুন।